আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে প্রশ্ন করা হলো, বলছে এবারের বর্ষবরণ অনুষ্ঠান নাকি রাজনৈতিক হয়ে গিয়েছে। তো উনি বলছেন না, রাজনৈতিক নয়, এটা রাজনৈতিক অনুষ্ঠান নয়। এটা যে রাজনৈতিক হয়ে গেছে সেটা ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি বলতে পারে। এখন আপনি যদি পাগলের বলেন এই তুই তো পাগল, তো পাগল কই বলবে আমি পাগল এখানে স্বীকার করবো। আমারও যদি কেউ কয় এই তুই পাগল, আর আমি যদি সত্যি পাগল হয়ে যায়, তাহলে আমি কি বলবো? হ্যাঁ আমি ম্যাড, আমি পাগল। পাগল যদি জানতো সে পাগল, তা তো পাগলামি বন্ধ হয়ে যাইত। এরকম এখন ও সংস্কৃত উপদেষ্টা, সে নিরপেক্ষভাবে সেখানে বসেছে মনে করে তাকে তাকে সেখানে বসানো হয়েছে। এখন সে যদিও আপনার একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা মহল, একটা রাজনৈতিক বা কয়েকটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, তো সে সেটা বলবে যে আমি নিরপেক্ষ নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করেছি, বলার কথাটা। এটা যে রাজনৈতিক হয়ে গিয়েছে এটা বোঝার জন্য আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আমরা বলবো যেমন আপনার জুলাই গণ অভ্যুত্থানের ৩৬ জুলাই লেখা, তাহলে অবশ্যই একটা রাজনৈতিক দলকে ছোটো করার জন্য এটা করা হচ্ছে। বা এই ৩৬, তারপরে ওখানে যে সবার আগে যে মূর্তিটা, যে মুখাকৃতি, যে প্রতিকৃতি, সেটা দিয়ে কি বোঝাচ্ছে যে এই মুখাকৃতি, এই প্রতিকৃতি যে রাজনৈতিক দলের, সে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আসবে না, সেই রাজনৈতিক দলের যারা মতাদর্শে তারা এখানে আসবে না, তারা এখান থেকে বিরত থাকবা। আর এরকম তাদের রাজনৈতিক নেতাকে যদি এভাবে করে উপস্থাপন করা হয়, তাহলে কি তাদের সেই রাজনৈতিক দলের নেতারা সেখানে আসবে? না আসার কথা কোনটা? এ একটা গেল। এবার আপনি ওখানে মীর মুখদের সেই পানির বোতল, পানি লাগবে, পানি লাগবে, ৩৬ জুলাই ওটা আছে। এবং সেখানে কৃষক নামে যারা প্রদর্শনী করছে, তারা আপা ছাড়া পয়লা বৈশাখ, আপা ছাড়া নববর্ষ, তারা মনে করেন উদ্যম নৃত্যে মানে নাচ দিচ্ছে, গান গাচ্ছে, আপা বিরোধী। তাহলে আপা বিরোধীর তো একটা রাজনৈতিক দল আছে, তাহলে সেই রাজনৈতিক দলকে কি মাইনাস করা হলো না? এর মনে আবার এই যে নামটা মঙ্গল শোভাযাত্রা থেকে হেফাজত ইসলামের দাবির মুখে পড়ে সেটা বর্ষবরণ আনন্দ উৎসব করা হলো, এটা কি রাজনৈতিক মোটিভ নয়? এটা কি রাজনৈতিক উদ্দেশ্য নয়? এবং মানে সেখানে আপনার যেখানে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে সকল দায়িত্ব স্বেচ্ছাসেবকরা স্পন্টেনিয়াসলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে সেটা পালন করে, সেখানে এবার মোস্ট অফ দ্য টপিকস, মোস্ট অফ দ্য ইস্যুস, এগুলো সব কিছু সিলেক্ট করে দিয়েছে কে? এগুলো সব কিছু সিলেক্ট করে দিয়েছে তো এই উপদেষ্টারাই সিলেক্ট করে দিয়েছে। মানে মোস্তফা সরোয়ার ফারুকী সব কিছুতে তো কী করেছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাইনি যে মঙ্গল শোভাযাত্রাটা পরিবর্তন হোক, মোস্তফা সরোয়ার ফারুকী অ্যাঙ্গেলে সেটা করে দিয়েছে। সেটা মন্ত্রণালয়ের উপরে, তারপরে আরও কয়েকজনের উপরে তো চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আপনার করেছে, সেখানে ভিন্ন মত পোষণ করেছে, তারা ভিডিও দিয়েছে, তারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে। এবং সেখানে আজকে যে কর্মকাণ্ড সকাল থেকে অর্থাৎ শুরু হয়েছে, সেখানে একটা রাজনৈতিক দল এবং ওই দলের মতাদর্শের লোকজন, তাদের সাপোর্টার, তাদেরকে মানে ছোটো করে অন্য মানে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মনোবাসনা, আকাঙ্ক্ষা, আসক্তি, এগুলো পূরণ করার সর্বোত্তম চেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব করতেছেন। এটা তো দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা তো রাজনৈতিকই। তো ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি বলে যে এটা রাজনৈতিক না, এটা অরাজনৈতিক। কিন্তু এটা রাজনৈতিক। এটা গতিবিধি কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে। আরও ইনফরমেশন পাবেন, এ তো হঠাৎ করে বললাম, আরও কিছু তথ্য উপাত্য পাবেন। আমরা শেষ পর্যন্ত দেখি, তাহলে বুঝতে পারবো যে আরও কী কী সেখানে করা হয়েছে। যেটুকু দেখলাম সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।